হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি পাকা তেঁতুলের আচার। তার জন্য এখানে কালো পাকা তেঁতুল অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চিনি একটু বেশি পরিমাণে লাগবে, কারণ তেঁতুল তো মারাত্মক টক হয়। এদিকে আমি কড়াই খুব সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম, সর্ষের তেলে এটা বানাবো। আর সামান্য বলতে 1 টেবিল চামচ পরিমাণ আর কি। আর এতে আমি 3-4টে শুকনো লঙ্কা, যেটা মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 5 ফোড়ন। তো আচারে না, যে কোনো আচারে 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো যায়। 5 ফোড়নটার লঙ্কাটা প্রথমে একটু ভেজে নেব লাল লাল করে। তোমরা না গাইস, যখন তেঁতুল কিনবে না বাজার থেকে, তো অনেকেই ব্যাপারটা জানে না, তো সেই জন্য বলে দিচ্ছি যে যখন পাকা তেঁতুল কিনবে না, তখন দেখবে তেঁতুল কতটা পরিমাণ কালো আছে। যতটা পরিমাণ কালো থাকবে ততটা পরিমাণ কিন্তু ভালো হয় আর কি। মানে তেঁতুলটা তত দিন পুরানো হয়, আর যতটা পুরানো হয় ততটা কিন্তু ভালো হয় টেস্টের দিকে। এখানে চিনি দিলাম, বেশ অনেকটা পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও অনেকটা পরিমাণ লাগবে। তাও নুনটা আমি পরে একবার দেখে নেব যে ঠিকঠাক আছে কি না। যদি মনে হয় নুন মিষ্টি ঠিক আছে তাহলে আর দেবো না, যদি মনে হয় নেই তাহলে আরও একটু দেব। এইবারে এতে আমি জল দিয়ে দেবো, ঠিক আছে, কারণ অনেকটা পরিমাণেতে জল লাগবে। আর তেঁতুলটা তো টাইট হয়ে আছে, তো জলটা দেওয়ার পরে না তেঁতুলটা গলবে আর কি। চিনিটাও গলবে, তেঁতুলটাও গলবে, গলে একটা গ্রেভি ব্যাপার চলে আসবে। তো তার জন্য না গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন। আর অনেকটা পরিমাণ জল দিয়েছি আমি। এবারে আস্তে আস্তে করে এটা ঘেঁটে দিতে হবে আর কি, একটু ঘাঁটতে হবে। যত এটাকে ঘাঁটবে না, তত এর যে গ্রেভি আর কি, তত ওটা ঘন হবে, বেরিয়ে আসবে, ডেলা ব্যাপারটা চলে যাবে আর কি। আজকের রেসিপিটা কীরকম লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগে কেউ যখন কমেন্ট করে না, ভালো খারাপ যাই বলুক, খারাপ বললেও যে খুব খারাপ লাগে তা নয় কিন্তু। যাই হোক, নুন কম হয়েছিল, সেই জন্য আমি আরও একটু নুন দিয়ে দিলাম। আর নুন চিনি না দুটোই অনেকটা পরিমাণ লাগে, কারণ তেঁতুল মারাত্মক টক হয়, মারাত্মক। যাই হোক, এটা খুব বেশি সময় লাগে না, এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। জলটা দেখছো পুরোপুরি শুকনো হয়ে গেছে। আর যতটা এটা মাখো মাখো ব্যাপার হওয়ার আর কি, ততটা কিন্তু হয়ে গেছে। আর একদমই এতে ডেলা ডেলা ব্যাপারটা নেই। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো। ভীষণ ভালো হয়। আর এটা দেখলেই জিভে জল আসে। আর কার কার জিভে জল আসছে আমায় কমেন্ট করো, ঠিক আছে। তো যাই হোক, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে গাইস, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গরমের সময় খাবার লাস্ট পাতে কিন্তু একটু আচার ভালোই লাগে। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।